আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। ডুপ্লেক্স বাড়ি তৈরি করা আমাদের সবার একটি স্বপ্ন থাকে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমার দেশের চাকরিজীবী এবং অনেক ব্যবসায়ী ভাইয়েরা যারা দীর্ঘদিন ধরে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে আসছেন। ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে প্রচুর টাকার প্রয়োজন হয়, অনেক বড় জায়গা লাগে এবং সুন্দর একটি প্ল্যান লাগে। এজন্য আমাদেরকে দীর্ঘদিন এটার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু আজকে আমরা যে বাড়িটি আপনাদেরকে দেখাবো, এই বাড়িটি আমরা মাত্র 2% জায়গায় সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে। আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সেই দীর্ঘদিনের অপেক্ষাটা আশা করি গুছে যাবে এবং আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবেন। তো বন্ধুরা, এটি 3D ভিউ। আজকে আরো দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি, আশা করি আপনার কাজটিও খুব সুন্দর করে দিতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আমরা শুরুতে বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিব, তারপরে 3D ভিউ দেখব। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখব। এইখানে আমরা জায়গাটির দৈর্ঘ্য নিয়েছি হচ্ছে 29 ফিট 8 ইঞ্চি, আর প্রস্থ নিয়েছি হচ্ছে 28 ফিট। তো এখানে টোটাল জায়গার পরিমাণ দাঁড়ায়, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি জায়গার পরিমাণটা কতটুকু হয়। 830 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে বরাবর 2% জায়গারও প্রয়োজন পড়বে না, একটু কম জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। আমরা বাড়িটি রাউন্ড সিঁড়ি দিয়ে সাজিয়েছি। তো এখন আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি কিভাবে সাজিয়েছি তা দেখাবো। এটা শুরুতে হচ্ছে পোর্চটি, যা আপনারা 3D ভিউতে দেখতে পেয়েছেন। 6 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চির একটি পোর্চ এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো পোর্চ দিয়ে হচ্ছে বাড়ির ভিতর প্রবেশ করে ডাইনিং স্পেসটি থাকবে 14 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চির বিশাল একটি ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি। আর এই পাশে হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটি থাকছে। আপনারাও রাউন্ড সিঁড়ি করেই বাড়িটি করবেন, খুব সুন্দর হবে বাড়িটি। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। 8 ফিট বাই 4 ফিটের বিশাল একটি কমন টয়লেট এখানে থাকছে। আমরা চাইলে এখানে একটি বেসিন সেট করে নিতে পারি। তারপর হচ্ছে আমাদের কিচেনটি আমরা এখানে দিয়েছি 6 ফিট বাই 8 ফিটের একটি কিচেন। এই কিচেনটি অনেক স্ট্যান্ডার্ড সাইজের এবং বড় আছে। আপনারা চাইলে সাজিয়ে গুছিয়ে এখানে টুকটাক কিছু ইন্টেরিয়র কাজ করে কিচেনটি ব্যবহার করতে পারেন। তারপর একটি জেনারেল বেডরুম দিয়েছি 11 ফিট বাই 12 ফিটের, অনেক বড় একটি বেডরুম এখানে আপনারা পাচ্ছেন, স্ট্যান্ডার্ড সাইজের। এক কোণার বেড রাখলে অন্য জায়গায় অনেক জায়গা আছে, আপনারা আপনাদের অন্যান্য ফার্নিচার রাখতে পারেন। দুটি বড় বড় জানালা দিয়েছি, 4.5 ফিট বাই 5 ফিটের জানালা। তারপর আরেকটি বেডরুম দিয়েছি এখানে, এটি চাইলে আপনারা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন, অর্থাৎ মেহমানদের জন্য। 11 ফিট বাই 12 ফিটের এই বেডরুমটি আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের তৈরি করেছি। আর এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করেছি 8 ফিট বাই 4 ফিট একটি টয়লেট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এটি রাউন্ড সিঁড়ি দিয়ে সাজিয়েছি, একটি ডাইনিং স্পেস, পোর্চ, দুটি বেডরুম, দুটি টয়লেট এবং কিচেন দিয়ে। ছোট্ট একটি জায়গা অথচ খুবই সুন্দর একটি প্ল্যান। তারপর যাব হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। তো এখন আমরা সিঁড়ি দিয়ে সোজা লিভিং স্পেসে আসবো। এখানে 14 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি লিভিং স্পেস আমরা পাচ্ছি, বিশাল একটি লিভিং স্পেস থাকবে। তারপর হচ্ছে আমাদের পোর্চটি 6 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি বিশাল একটি পোর্চ থাকছে, যে জায়গাটিতে আমরা চাইলে আমাদের অবসরকালীন বিকালের সময়টা খুব সুন্দর কাটাতে পারি। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের মেইন মাস্টার বেডরুমটি এটি 13 ফিট বাই 12 ফিটের বিশাল একটি মাস্টার বেডরুম এখানে আমরা পাচ্ছি। এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি 4 ফিট বাই 12 ফিটের বিশাল একটি ব্যালকনি এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো এটার সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি, 8 ফিট বাই 4 ফিটের একটি টয়লেট আমরা অ্যাটাচ করে নিয়েছি। তো এই টয়লেটটিতে আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে টয়লেট ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আমরা আরেকটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 12 ফিটের আরেকটি বেডরুম। এই বেডরুমটা আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করবো, অর্থাৎ বাচ্চাদের জন্য এই বেডরুমটা আমরা বরাদ্দ রাখবো। বাচ্চাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব, একটা বেড রাখবো, একটা পড়ার টেবিল রাখবো, একটা ড্রেসিং টেবিল রাখবো, তারপর একটি ওয়ার্ডরোব রাখবো, যাতে করে তারা কাপড় চোপড় রাখতে পারে এবং তাদের সাজুগুজুরা এখান থেকে করে নিতে পারে। তারপরে হচ্ছে আমরা একটি কমন টয়লেট রেখেছি 8 ফিট বাই 4 ফিট। যদি আপনারা একটি কমন টয়লেট না রেখে এর সাথে অ্যাটাচ করতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়িটির দোতলার প্ল্যান। তো দোতলার প্ল্যানে আমরা দুটি বেডরুম পাশাপাশি দুটি টয়লেট, লিভিং, পোর্চ এবং একটি ব্যালকনি পাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। তো দুটি ফ্লোর প্ল্যান যদি আমরা পাশাপাশি রাখি তাহলে আমরা কি দেখবো? এখানে আমরা টোটাল 4টি বেডরুম পাবো, দুটি ফ্লোরে 4টি বেডরুম পাশাপাশি 4টি টয়লেট পাচ্ছি, কিচেন, একটি ডাইনিং স্পেস, লিভিং স্পেস, পোর্চ এবং
ব্যালকনি পাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান বন্ধুরা। তো আপনারা আশা করি এই প্ল্যানটিতে উপকৃত হবেন, কারণ খুবই ছোট্ট জায়গা এবং খুবই কম বাজেটে বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা। এই বাড়িটি তৈরি করতে কয়টি কলাম লাগবে? বাড়িটি তৈরি করতে আমরা এখানে 9টি কলাম ব্যবহার করব। এখানে 3টি কলাম, এখানে আমরা 3টি কলাম দিয়েছি, আর এই পাশে আমরা 3টি কলাম দিব। টোটাল 9টি কলাম দিয়ে হচ্ছে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন কিন্তু সুন্দর একটি প্ল্যান পাচ্ছিলেন না, তো আশা করি আজকের এই প্ল্যানে আপনি আপনার স্বপ্নের ডুপ্লেক্স বাড়িটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আপনার জায়গা যদি আরো ছোট হয় তাও কোনো সমস্যা নেই, আমাদেরকে জানাবেন। আর বড় হলেও জানাবেন, বাজেট কি আছে সেটা শেয়ার করবেন, কয়টা রুম চান, টয়লেট কয়টা চান, এগুলো ডিটেলস সবকিছু আমাদেরকে জানাতে হবে, তাহলে আমরা সুন্দর করে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D। তো 3Dতে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে, এটি হচ্ছে এন্ট্রেন্স। এদিক দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করব। এখানে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি এন্ট্রেন্সটা। তারপরে এটি হচ্ছে পোর্চ। পোর্চটি অনেক বড় সড়ো আছে, আপনারা চাইলে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। এটি চাইলে ওপেন রাখতে পারেন, অথবা আমরা যেভাবে ডিজাইনগুলো করেছি চাইলে সেম ডিজাইনে করতে পারেন। তারপরে হচ্ছে আমরা এখানে যে ব্যালকনিটি রেখেছি ফার্স্ট ফ্লোরে, ব্যালকনিতে আমরা যে ডিজাইনের কাজগুলো করেছি আপনারা চাইলে সেম ডিজাইনে করতে পারেন, অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন। তারপর নিচে আমরা জানালাতে যে ডিজাইনটা করেছি, আপনার যদি ওইরকম বাজেট থাকে তাহলে আপনারা করে নিতে পারেন, সুন্দর হবে। তো ওভারঅল খুবই সিম্পল ভাবে আমরা 3D বিউটি সাজিয়েছি। তারপর হচ্ছে প্যারাপেট ওয়ালে খুবই সিম্পল ভাবে আমরা কিছু কাজ করেছি, যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়। আর হচ্ছে জানালার ডিজাইনগুলোও বক্স সিস্টেম করেছি। এখানে হচ্ছে আমাদের সিঁড়িতেও আমরা তেমন কোনো ডিজাইনের কাজ করিনি। আর ছাদটি আমরা টোটালি খোলা রেখেছি, আপনারা যদি চান এখানে আমরা শেড করতে পারেন, অথবা বসার জন্য জায়গা করতে পারেন। এতে করে আপনারা সুন্দর একটি সময় ছাদেও কাটাতে পারবেন বন্ধুরা। তো এই হচ্ছে আজকে আমাদের ওভারঅল বাড়িটির 3D ভিউ। অনেকে 3D ভিউ দেখে হচ্ছে বাড়ি পছন্দ করেন, অনেকে ফ্লোর প্ল্যান দেখে পছন্দ করেন। আমি বলবো হচ্ছে ফ্লোর প্ল্যানটা হচ্ছে মেইন। আপনারা সবসময় ফ্লোর প্ল্যানে ফোকাস করবেন, কারণ 3D ভিউ এটা আপনি যেভাবে চান এভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফ্লোর প্ল্যানটা যদি মনের মতো না হয় তাহলে সারা জীবন একটা দুঃখ থেকে যাবে, বসবাস করে মজা পাবেন না। এই জন্য আপনারা হচ্ছে ফ্লোর প্ল্যানটাকে গুরুত্ব দিয়ে তৈরি করবেন, চাইলে কয়েকবার চেঞ্জ করে তারপর এটাকে প্রস্তুত করে নেবেন, এতে করে আপনি লাভবান হবেন দিন শেষে। তো এখন যাব হচ্ছে বাজেটে। আমাদের ছোট্ট বাড়িটি তৈরি করতে কত টাকা বাজেট লাগবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বন্ধুরা বাজেটের বিষয়টা। অনেকে দেখা গেছে যে প্রথমে একতলা কমপ্লিট করবেন, পরে 2তলা কমপ্লিট করবেন। যদি কেউ প্রথমে একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদের খরচটা পড়বে মোটামুটি 20,75,000 টাকার মতো একটা খরচ আসবে। আর যদি কেউ টোটালি 2তলা একসাথে কমপ্লিট করতে, ডুপ্লেক্স কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের খরচটা আসবে হচ্ছে এখানে প্রায় 41,50,000 টাকা। আবার অনেকে একটু সিম্পল ভাবে করতে চাবেন, তাহলে আপনাদের খরচ পড়বে হচ্ছে 38 লাখ টাকা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যাদের হাতে মোটামুটি 35 লক্ষ টাকা বাজেট আছে বর্তমানে, তারা চাইলে এই বাড়ির কাজটি শুরু করতে পারেন। আস্তে আস্তে বাকি কাজগুলা কমপ্লিট করে আপনি এখানে উঠতে পারবেন। তো 35 থেকে 40 লক্ষ টাকা বা 45 লক্ষ টাকা যাদের মোটামুটি বাজেট আছে, তারা চাইলে বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্ত আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।